তো চৌদ্দগ্রাম এখন বিএনপির দুর্গ। চৌদ্দগ্রামে ধানাসি নির্বাচিত হবে, এটা সারা বাংলার মানুষ। চৌদ্দগ্রামে এখন ঈদের উৎসব বিরাজ করতেছে। চৌদ্দগ্রাম এখন বিএনপি একটি দুর্গ হিসাবে গড়ে উঠেছে, এটা সারা বাংলার মানুষ জানে। আপনারা যারা মিডিয়ায় কাজ করেন আপনারা সকলে জেনে থাকবেন। কিছু কিছু সাংবাদিক আপনারা দেখে থাকবেন চৌদ্দগ্রামে কখনো না এসে, চৌদ্দগ্রামের মানুষের সাথে কথা না বলে তারা পত্রিকায় লিখে থেকে ঢাকায় বসে লেখে, কুমিল্লায় বসে লেখে, এটা একটা সংগঠনের দুর্গ, এমন কিছু লিখে থাকে। তা আমরা দীর্ঘদিন ওই সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদেরকে আহ্বান জানিয়েছি এই জাতীয় অর্বাচীন শব্দ চয়ন থেকে ওনাদেরকে বিরত থাকতে আমি আহ্বান করেছি। কারণ চৌদ্দগ্রাম কোনো দলের ঘাঁটি নয়, বরং স্বাধীনতার পক্ষের লোকদের ঘাঁটি। আপনারা দেখেছেন 5ই আগস্টে জুলাই বিপ্লবের পর সারা বাংলাদেশে মুক্তভাবে মানুষ কথা বলছে। সারা বাংলায় যে হারে কথা হয়েছে তার সাথে অনেক বেশি মাত্রায় চৌদ্দগ্রাম কথা হয়েছে। 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর চৌদ্দগ্রামের প্রতিটি গ্রাম 434টি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রাম কমিটি করেছে। শহীদ রাষ্ট্রপতি যেরকম ক্ষমতা থাকার কালীন উনি গ্রাম সরকার করেছিলেন, সেই আদলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটা গ্রামে গ্রামে আমরা কমিটি দিয়েছি। প্রতিটা ওয়ার্ডে গিয়ে জেলা নেতৃত্ব সহ এসছে, ওয়ার্ডে এসে ওপেন ভোটাভুটির মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচিত করেছি। ইউনিয়নে সম্মেলন করেছি, ওপেন ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করেছি। তারপরে চৌদ্দগ্রামের ইতিহাসে, দেশ স্বাধীনের ইতিহাসে সবচাইতে বড় জনসমাবেশ সম্মেলনটি আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, জামাত ইসলামে একটা আমাদের ক্ষমতায় এমপি ছিলেন, তারাও কখনো এই সাহস দেখাতে পারে নাই। মাঠ ভরা চৌদ্দগ্রামের জনগণ উপস্থিত ছিল, মাঠ ভরা জনগণ 5-7 ঘন্টা বসে থেকে সম্মেলন করেছে, সম্মেলন পর্যবেক্ষণ করেছে। তো চৌদ্দগ্রাম এখন বিএনপির দুর্গ, দেশনায়ক তারেক রহমান আদর্শের সৈনিকদের দুর্গ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালেদা জিয়ার সৈনিকদের দুর্গ। সুতরাং আগামী দিনে চৌদ্দগ্রামে ধানাসি নির্বাচিত হবে, এটা সারা বাংলার মানুষ জানে। কিছু কিছু সাংবাদিক ভাই যাদেরকে আমি বলি চোখ কানা, এক কানা সাংবাদিক, তারা একটা দলের পক্ষে কথা বলে, তাদের তো কোনো নেতৃত্বই নেই। গত 17 বছর আন্দোলন সংগ্রামে তারা কোনো মাঠে ছিলেন না। ইদানিং কিছু কিছু সাংবাদিক বন্ধু ভাই দেখি যে লেখালেখিতে ওনাদেরকে আনেন বিভিন্ন জায়গায়, নাকি ওনারা নাকি খুব অবস্থান ওনাদের আছে। তা আপনারা জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিন তারা যে কাজটি করছে, প্রতিদিন সন্ত্রাস করছে। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীকাল চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে এখন ঈদের উৎসব বিরাজ করতেছে। আমরা চৌদ্দগ্রাম বিএনপি যুবদল ছাত্রদল সহ সর্বস্তরের জনগণ আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীকাল তারেক রহমান সাহেবের জনসভায় উপস্থিত হওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আজকে আমরা আমাদের চৌদ্দগ্রামের প্রতিটি 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী আজকে উজ্জীবিত।